on this computer. Okay. হোমওয়ার্ক তো কেউ করেন নাই আপনারা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এন্ড সেট আপ করতে বলছিলাম, ইভেন সুন্দর করে বোঝানো দেওয়া হয়েছে, প্লাস মোবাইল দিয়ে ক্লাসটা নেওয়া হয়েছে। সো ম্যাক্সিমামই যেহেতু এখানে মোবাইল ইউজ করি, তারা সহজেই হোমওয়ার্কটা করতে পারতাম। সো অনেকেই এখানে জমা দেয় না, যারা রেগুলার হোমওয়ার্ক জমা দেন আপনারা এখানে যারা থাকেন, অনেকে রেগুলার জমা দেন, যেমন আশিকুল ইসলাম, আরো অনেকেই থাকে। সো আমি যদি ডেস্ক কোডটা চেক দিই, গত ক্লাসের 18 ব্যাচের যারা আছেন, গত ক্লাসের হোমওয়ার্ক কেউ জমা দেন নাই। সো সবে হোমওয়ার্ক গুলো জমা দিবেন টাইমলি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসগুলো কন্টিনিউয়াসলি করতে পারবো, এবং কোনো প্রবলেম থাকলে আপনারা সহজেই বুঝতে পারবেন সেই বিষয়গুলো। ওকে। আচ্ছা, গত ক্লাসে যে টপিকটা ছিল ইনস্টাগ্রাম মার্কেটিং এর, ইনস্টাগ্রাম কি, ইনস্টাগ্রামে ইন্ট্রোডিউসিং করানো হয়েছে, প্লাস নিশ কিভাবে সিলেকশন করতে হয়, প্লাস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় মোবাইল দিয়ে দেখানো হয়েছে, প্লাস সেট আপ কিভাবে করতে হয়, একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয়, সবকিছু দেখানো হয়েছে। সো আজকে যে টপিকটা থাকবে সেটা হলো অর্গানিক গ্রোথ। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে অর্গানিক ভাবে গ্রো করানো যায়, হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করতে হয়, টার্গেটেড লোকেশন কিভাবে সিলেক্ট করতে হয়, এবং ডেইলি বেস কিভাবে পোস্ট করতে হয়, সেই সম্পর্কে আজকে আমরা শিখবো এবং জানবো। ওকে। তো এখানে একটা ডক শিট আছে, ডকুমেন্ট শিট আছে ইনস্টাগ্রাম মার্কেটিং উপরে। ইনস্টাগ্রাম গ্রোথিং, হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করতে হয়, লোকেশন কিভাবে সিলেক্ট করতে হয়, ডেইলি পোস্ট কিভাবে সিলেক্ট করতে হয়। তো প্রথমেই যে অপশনটা আছে এখানে, ওকে, সেটা হলো ইনস্টাগ্রাম গ্রোথ, অর্গানিক গ্রোথ, ঠিক আছে? অর্গানিক বলতে এইটা বোঝায় হলো, অর্গানিক যেটা বোঝায় সেটা হলো ম্যানুয়ালি কিভাবে গ্রো করানো যায় উইদাউট এনি পেড প্রমোশন। লাইক আপনি টাকা দিয়ে প্রমোশন ছাড়াও কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটার ফলোয়ার্স বাড়ানো যায়, রিচ আনা যায়, তারপর পোস্ট গুলো করা যায়, সেটাকে আমরা ইনস্টাগ্রাম গ্রোথ বলি, ঠিক আছে? অ্যাকাউন্টটাকে গ্রোথ বলি। সো এখানে টু ওয়েজ ইউ ক্যান গ্রো ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল বলি বা অ্যাকাউন্ট বলি, বা অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম প্রোফাইল বলি, যাই বলি না কেন, দুইটা উপায়ে এখানে গ্রো করানো যাবে। একটা হলো পেড প্রমোশন, আর একটা হইলো অর্গানিক প্রমোশন। পেড প্রমোশনটা আমরা সবাই জানি, যেটা হলো যেটা পেড প্রমোশন আছে, যেটা আমরা টাকা দিয়ে, ঠিক আছে, টাকা দিয়ে যেটা প্রমোশন করানো যায়। যেমন আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনি কি করলেন, টাকা দিয়ে কিছু ফলোয়ার্স নিয়ে নিলেন, টাকা দিয়ে আপনি আপনার পোস্টটাকে অ্যাড প্রমোশন করাইলেন বা বুস্টিং করাইলেন, ঠিক আছে? তখন সেটাকে আমরা পেড প্রমোশন বলি। সো পেড প্রমোশনটা মূলত একটাই ওয়ে থাকে, যেটা হলো টাকার মাধ্যমে বা ইউএসডির মাধ্যমে, ডলারের মাধ্যমে আমরা প্রমোশনটা করায় থাকি, সেটাকে আমরা পেড প্রমোশন বলতেছি। সেটা একটা পোস্ট হইতে পারে, সেটা প্রোফাইলটাও হইতে পারে। সো এটা তো একদমই সহজ একটা বিষয়, যে আমি কোনো টাকার মাধ্যমে যখন কোনো কিছু আহ, একটা অ্যাকাউন্টকে প্রমোট করাবো, সেটাকে পেড প্রমোশন বা পেড অর্গানিক, পেড গ্রোয়িং বলতেছি, ঠিক আছে? ওকে। তারপর অর্গানিক প্রমোশন যেটা আছে সেটা হলো আপনি যেটা করতে পারেন, যে পোস্ট গুলো ভালোভাবে করতে পারেন, ডেইলি বেসিস পোস্ট করতে পারেন, উইকলি বেসিস, মান্থলি বেসিস পোস্ট করতে পারেন, ঠিক আছে? অ্যাকাউন্টটাকে ডে বাই ডে আপডেট করতে পারেন, যে প্রতিদিন বা সাপ্তাহিক বা মান্থলি একবার করে পেজ আপনার প্রোফাইলটাকে আপডেট করতে হবে, ঠিক আছে? এরকম ভাবে আমরা অর্গানিক ভাবে এটাকে প্রমোশন করাইতে পারি বা প্রমোট করতে পারি, ঠিক আছে? ওকে। তো অর্গানিক প্রমোট, অর্গানিক গ্রোথ যেটা বলতেছি, মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি পিকস অর রিলস এন্ড ভিডিওস। ওকে। সো অর্গানিক ভাবে প্রমোশনের মাধ্যমে, যেটা অর্গানিক আমরা আপডেট বলি, সেটা মোস্ট ইম্পর্টেন্ট হলো ভালো কোয়ালিটির একটা পিকচার লাগবে। যে আপনি একটা পোস্টার ডিজাইন করলেন ইনস্টাগ্রাম সার্ভিসের জন্য, ইনস্টাগ্রাম পোস্টিং এর জন্য বা পোস্ট করবেন, পিকসটা যাতে কোয়ালিফিড হয়, লাইক হাই কোয়ালিটি হয়, আই কাচিক হয়, ঠিক আছে? টপ কোয়ালিটি হয় পিকটা, পিকটা। তারপর রিলস আমরা ক্রিয়েট করি ক্যাপকাট বা বিভিন্ন টুলস দিয়ে, ঠিক আছে? বা এডিটর দিয়ে, বিভিন্ন অ্যাপ দিয়ে রিলস গুলো, ভিডিও গুলো আমরা এডিট করে যখন আপলোড করি, সেই রিলস গুলো কোয়ালিটি যাতে ভালো হয়, যে দেখতে সুন্দর লাগে, অডিয়েন্স গুলো আকর্ষণ হয়, যে অডিয়েন্স আপনার রিলস গুলো দেখতে, আপনার পিকচারটা দেখতে যাতে তারা আগ্রহ নিয়ে দেখে, ঠিক আছে? এগুলো যাতে সুন্দর হয়, কোয়ালিফুল হয়। ওকে। তারপর টাইপ অফ কন্টেন্ট, কিছু কন্টেন্ট আছে যেগুলো টার্গেট করে আমরা
ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি, যেমন মোটিভেশন টাইপ পোস্ট করতে পারি, ফানি টাইপ পোস্ট করতে পারি, ভাইরাল টপিক নিয়ে পোস্ট করা যাইতে পারে, সার্ভিস রিলেটেড পোস্ট করা যাইতে পারে। লাইক আপনি একটা কোম্পানির জন্য এখানে পোস্ট করবেন, সেটা হইতে পারে রিয়েল এস্টেট কোম্পানি, ঠিক আছে? রিয়েল এস্টেট কোম্পানির জন্য আপনি কি করতে পারেন, পোস্ট করতে পারেন। সো সেই জন্য সার্ভিস গুলো হইতে পারবে রিয়েল এস্টেট বেস সার্ভিস গুলো হবে। ওকে। সো সার্ভিস গুলো, পোস্টার ডিজাইন গুলো হইতে হবে, যেমন একটা রিয়েল এস্টেট সার্ভিস আছে, তার পোস্টার গুলো যাতে রিয়েল এস্টেট টাইপ হয়। ঠিক আছে, একটা রেস্টুরেন্ট সার্ভিস আছে, রেস্টুরেন্ট সার্ভিসটাও যাতে তার সার্ভিস রিলেটেড পোস্ট গুলো হয়, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। ঠিক আছে। ওকে। ওকে, এই টাইপ অফ কন্টেন্ট, মানে এই কন্টেন্ট গুলোর উপরে আমরা পোস্ট করতে পারি, এবং এইগুলোর উপরে বেস করে আরো পোস্ট গুলো আমরা কন্টিনিউয়াসলি করে যেতে পারি। ঠিক আছে। তারপর এখানে রিচ আউট হ্যাশট্যাগ কিছু রিচ করতে পারি আমরা, যেমন ডু ইউজ প্রথম ইনস্টাগ্রাম সার্চ, তারপর ডু গুগল সার্চ, ইউজ টপ হ্যাশট্যাগ। ঠিক আছে, এখানে প্রথম হাউ টু ইউজ হ্যাশট্যাগ এর যে ফরম্যাটটা আছে এখানে দেয়া আছে, যে প্রথমে আমরা গুগল সার্চ করে বা ইনস্টাগ্রাম সার্চ করে কিছু হ্যাশট্যাগ নিতে পারি, ইউজ টপ হ্যাশট্যাগ। ঠিক আছে, গুগল থেকে হ্যাশট্যাগ গুলো আমরা নিতে পারবো। আমরা যদি গুগলে সার্চ করি, লাইক এখানে যদি যাই, যেখানে গেলে টাইপ করি যে টপ টপ রেস্টুরেন্ট, ওকে রেস্টুরেন্ট, ওকে রেস্ট টু, ওকে রেস্ট টু, আর ইউ আর এ এন টি, রেস্টুরেন্ট, টপ রেস্টুরেন্ট হ্যাশট্যাগ, 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 ওকে সরি, হ্যাশট্যাগ, এক মিনিট, হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম, বেস্ট রেস্টুরেন্ট হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম লিখে সার্চ করলাম। দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা মূলত সবাই ব্যবহার করে থাকে, besthashtags.com। এটাতে আমরা যদি যাই, এখানে গিয়ে এটাকে ওপেন করি আমি। ওকে, ওপেন করলে প্রথমে দেয়া আছে এখানে বেস্ট রেস্টুরেন্ট হ্যাশট্যাগ। ওকে, রেস্টুরেন্ট হ্যাশট্যাগটা ইউজড বাই লাস্ট 7 days, এখানে দেয়া আছে রেস্টুরেন্টটা প্রায় অনেক মানুষ ইউজ করছে এটাকে। ঠিক আছে। ওকে, এখানে দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ দেওয়া আছে যেগুলোকে টপ লেভেলে বর্তমানে ইনস্টাগ্রামে আছে, ইউজ করতেছে মানুষ। ঠিক আছে। ওকে। তো এখান থেকে আমরা যদি কপিতে ক্লিক করি, তাহলে হ্যাশট্যাগ গুলো কপি হয়ে যাবে, প্রত্যেকটা হ্যাশট্যাগ। ওকে। তারপর যেটা আছে এখানে, ওকে আমরা ইনস্টাগ্রামে যাব, 1 মিনিট। ইনস্টাগ্রামে যাওয়ার আগে, ওকে, ওকে, এখানে এটা গুগল রিসার্চ করে আহ, বের করতে হবে এরকম ভাবে। ঠিক আছে, এরকম ভাবে ওয়েবসাইট গুলো আছে, ওয়েবসাইট গুলো থেকে সার্চ করে আমরা টপ হ্যাশট্যাগ গুলো নিয়ে নিব। সো আরেকটা আছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, ইনস্টাগ্রামটা ইউজ করে আমরা হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারবো। ওকে। হাউ টু পোস্ট অন ইনস্টাগ্রামের উপরে কিভাবে আমরা পোস্ট করতে পারি। প্রথমে এখানে 5টা স্টেপ দেওয়া আছে, মেক এ বিউটিফুল ইউনিক টাইটেল, মেক এ ইউনিক ক্যাপশন, মেক এ কল টু অ্যাকশন, used call to action, used hashtag, with used first most popular related hashtag, then use maximum 30টা হ্যাশট্যাগ আমরা একটা পোস্টে ইউজ করতে পারবো। ওকে, আমরা ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রাম লিখে এখানে সার্চ করি আমি instagram.com। ওকে। ওকে। ওকে, 1 মিনিট, আমি আবার সার্চ করতেছি এখানে, প্রবলেম হচ্ছে না। ওকে। ওকে। ওকে।
instagram.com। ওকে, এখানে আমরা গত ক্লাসে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম ওইটাই এখানে লগ ইন করি, সেটা ছিল ওয়াসিফ এসইও সার্ভিসেস। ওকে, ওয়াসিফ এসইও SRBICES সার্ভিসেস। তারপর পাসওয়ার্ডটা ইউজ করি। ওকে, এটা ইউজ করলাম। তারপর লগ ইনে ক্লিক করে দেখি কি অবস্থা, লগ ইন হয় কিনা। ওকে। ওকে, অ্যাকাউন্ট অন স্টেপে নিয়ে গেছে, এটা মেবি পাসওয়ার্ডটা। ওকে। ওকে, সেভ দিয়ে রাখলাম। নট নাও। ওকে, সেভ, এটা সেভ দিয়ে রাখলে নেক্সট টাইম লগ ইন করতে সুবিধা হবে। ওকে। 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 ওকে, তারপর প্রোফাইলে আমি চলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে একটা পোস্ট করবে, সেই পোস্টের জন্য আমরা যেটা করব সেটা হলো ক্যানভা দিয়ে। ওকে, ক্যানভা দিয়ে একটা পোস্টার ডিজাইন করি আগে, তারপর এখানে পোস্ট করে দিব। ওকে, canva.com-এ চলে যাবো এখান থেকে। canva.com। ওকে, canva.com আছে, ক্যানভাটাও লগ আউট হয়ে গেছে, এটা আমি লগ ইন করে নিই। তো কন্টিনিউ। ওকে। ওকে, কন্টিনিউ। এটা ফ্রি ভার্সন ক্যানভার, নো প্রবলেম। ওকে। ওকে, এটা আমি কেটে দিই, এখানে গিয়ে সার্চ করলে হবে যে ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম ক্যারাসল পোস্ট, পোস্ট টেমপ্লেট, এটাতে ক্লিক করলে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে যেগুলোকে আমরা জাস্ট এডিটিং করে কি করতে পারবো, রিপোস্ট করে দিতে পারবো। ঠিক আছে। ওকে। ওকে। ওকে, এখান থেকে আমি একটা পোস্টার নেই, একটা ডিজাইনেবল পোস্টার নিব। প্রিমিয়াম গুলো খুব সুন্দর সুন্দর, এখানে যেহেতু আমারটা ফ্রি ভার্সন, এটা আমি এত ভালো পোস্টার ইউজ করা যাবে না। ঠিক আছে। ওকে, আমি জাস্ট এখান থেকে ওকে, এইটা আমি ইউজ করতেছি। ঠিক আছে, এটা ইউজ করতেছি। এটা জাস্ট চেঞ্জ করার মতো কিছু নাই, তারপরে একটু চেঞ্জ করে দেবো এখানে, তাহলে বোঝা যাবে যে অরিজিনালটার সাথে মিলতেছে না। ঠিক আছে। বারবিকিউ চিকেন, অরিজিনাল পাস্তা, এখানে প্রাইজিংটা জাস্ট আমি একটু চেঞ্জ করে দিলাম। $30 দেওয়া আছে, এটাকে আমি একটু কমাই দিলাম। ঠিক আছে, এটাকে $20 নিয়ে আসলাম। ওকে। ওকে, চেঞ্জ 20, এইটা নিয়ে আসলাম 50-তে, 15। ওকে, তারপর এখানে কিছু চেঞ্জ করা যেতে পারে, যেমন এইটার হলুদ কালার দিয়ে আছে, আর রেস্টুরেন্টের মোস্ট অফ দা এই হলুদ কালারটাই সবাই ইউজ করে, এটা খুবই সুন্দর। ওকে, এইটাকে চেঞ্জ করা যায় কিনা দেখি তো। এটাকে ব্ল্যাক দেয়া আছে, এটাকে রেড দিলে কেমন দেখায়? রেড দিলে এত ভালো লাগবে না। রেড দিয়ে এটাকে যদি আমি হোয়াইট দিই তাহলে ভালো লাগবে। আবার এই যে লেখাটা আছে টেক্সটের, এটাকে হোয়াইট দিলে ঠিক আছে, তখন ভালো লাগবে। ওকে, মোটামুটি এতটুকু আমি চেঞ্জ করে দিলাম। ঠিক আছে। ওকে, স্পেশাল মেনু বারবিকিউ অ্যান্ড অরিজিনাল পাস্তা, এইটা ওকে। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবো। ওকে। ওকে, এটা ডাউনলোড হয়ে গেল। ওকে, ডাউনলোড। ওকে, একটু টাইম লাগবে, আমরা ওয়েট করি। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন কি করতে হবে আমরা, এখানে যদি এটা দেখি, ওকে, এটা যদি দেখি এখানে একটা বিউটিফুল ইউনিক টাইটেল জেনারেট করতে হবে, মেয়েকে ক্যাপশন ইউজ করতে হবে। ওকে, আমরা ইনস্টাগ্রামে যাই। ঠিক আছে, ইনস্টাগ্রামে গিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিয়ে এখানে পোস্টে ক্লিক করে দেই। তারপর এখান থেকে সিলেক্ট ফ্রম কম্পিউটার, এইটা সিলেক্ট করে এখানে একটা ইমেজ আমরা ডাউনলোড করছি যে, এটা এখান থেকে নিয়ে নেই। ওকে, আমি এটা নিয়ে নিলাম। ওকে,
দেখেন এটা পারফেক্ট ভাবে কিন্তু বসে গেছে, ঠিক আছে। ওকে, হরিজন্ট, তারপর আরো যে এটা ছিল একদমই পারফেক্ট ভাবে বসে গেছে। যেহেতু এটা ইনস্টাগ্রামের টেমপ্লেট, এটা এখানে আমাদের আর রিসাইজ করার দরকার নেই। ওকে, তারপর নেক্সটে ক্লিক করে দিব। ওকে, কালার কম্বিনিকেশন করার দরকার নেই, যে কালারটা আছে সেই সেই কালারটাই থাকবে। তারপর আবার নেক্সটে, তারপর এখানে রাইট করা যাবে, ঠিক আছে। ওকে, এখন আমার একটা টাইটেল এখানে দিতে হবে। আমরা কি তৈরি করছি, একটা মেনু, স্পেশাল মেনু। তো আমি টাইটেলটা এমন ভাবে দিতে পারি, দ্য বেস্ট রেস্টুরেন্ট সার্ভিস ইন, ঠিক আছে, এরকম একটা টাইটেল দিতে পারি, বা টাইটেল জেনারেট করতে পারি। ওকে, দ্য বেস্ট রেস্টুরেন্ট, ওকে, বেস্ট রেস্টুরেন্ট, ওকে, রেস্টুরেন্ট ইন ঢাকা। ওকে, এটা টাইটেল, দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা। বা এটা লিখতে পারি, আর ইউ লুকিং, বা আর ইউ লুকিং লুকিং ফর বেস্ট রেস্টু রেস্টু আর ইউ অ্যান্ড, সরি, ইউ, বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা এরিয়া। ওকে, এইটা টাইটেল হইতে পারে, ঠিক আছে। এটাকে আমি টাইটেল দিলাম। ওকে, এখানে গিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এটা টাইটেল হইলো। ওকে, তারপর একটা ক্যাপশন লাগবে, তাই না? ওকে, তারপর এটা আমরা যদি দেখি, ডকশিটটা আবার যদি দেখি, এখানে টাইটেল হইলো, তারপর ইউনিক একটা ক্যাপশন ক্রিয়েট করতে হবে। তো এখানে আমরা যদি গুগলে সার্চ করি, এখানে গিয়ে ক্যাপশন 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 জেনারেটর লিখে সার্চ করতে হবে। ওকে, ক্যাপশন জেনারেটর। ওকে, প্রথম যেটা আসছে এটা আমরা ইউজ করতে পারি। ওকে, তারপর এখানে আর একটা আছে, এটা ইউজ করা হয়েছে, আমি এটা ইউজ করি। তো ক্যাপশনের জন্য আমাদের টাইটেল থেকে মেন কিওয়ার্ডটা নিতে হবে, সেটা হলো বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা এরিয়া, ঠিক আছে। বা ঢাকা লোকাল এরিয়া দিতে পারি, আমি এটা লোকাল এরিয়া দিতে পারি, এটা আরো সুন্দর লাগবে। ওকে, সো এটা আমাদের মেইন কিওয়ার্ড হইতে পারে, বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা লোকাল এরিয়া। ওকে, তারপর এখানে ক্যাপশনটা দিয়ে দিলাম। ওকে, এখানে ক্যাপশনটা দিলাম, আর সরি, এখানে কিওয়ার্ডটা দিলাম। হ্যাশট্যাগ, এখানে আমি বলতেছি যে আমাকে 5টা হ্যাশট্যাগ দিবা, এগুলা দরকার নাই। ফানি, তারপর দেখি এখানে কি দেওয়া যায়। ওকে, ক্যাপশনটা হবে কনভারসেশনাল টাইপ, ঠিক আছে। তারপর শর্ট, হ্যাঁ শর্ট হলেই হবে। তারপর জেনারেট ক্যাপশনে ক্লিক করে দিলাম। ওকে, ক্যান্সেল। ওকে, এটা মেবি, ওকে, আবার ক্লিক করে দেখি। ওকে, এখানে দেখেন আহ, 2টা ক্যাপশন দিয়ে দিছে। ওকে, এটাকে আমি কপি করলাম। কপি করে আমাদের যে ইনস্টাগ্রামটা আছে ওইখানে যাব, গিয়ে এখানে পেস্ট করে দেবো, এটা আমাদের ক্যাপশন, ঠিক আছে। তারপর আছে, ওকে, হ্যাশট্যাগ গুলো লাস্টে যাবে, এই হ্যাশট্যাগ গুলো লাস্টে যাবে, এখানে আমি ইন্টার দিয়ে লাস্টে, সরি, 1 মিনিট, এটা ঢাকা, এটা আমার ইয়েতে চলে আসছে। ওকে, ঢাকা, তারপর এখানে দিতে হবে, এখানে ইন্টার দিয়ে আমি এটা নিচে নিয়ে আসলাম। ওকে, তারপর এখানে আবার ইন্টার দিয়ে আমি এখানে ইউজ, দেখেন এখানে ক্যাপশন, তারপর কল টু অ্যাকশন, এগুলো ইউজ করতে হবে। এই যে কল অ্যাকশন, ইউজ কল টু অ্যাকশন মানে কন্টাক্ট ইনফো গুলো, তারপর ইউজ হ্যাশট্যাগ। ওকে, কল টু অ্যাকশন, কলটা মানে কন্টাক্ট ইনফো, কন্টাক্ট আস লিখে দিব এখানে, কন্টাক্ট আস। ওকে, কন্টাক্ট আস। ওকে, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিব প্রথমে। ওকে, মোবাইল নাম্বারটা দেওয়ার সময় সবসময় কান্ট্রি কোডটা দিয়ে দিবেন। ওকে, 72822061 তারপর এখানে দিতে পারি আমাদের ইমেইল অ্যাড্রেসটা, ঠিক আছে।
তারপর ওয়েব অ্যাড্রেসও আমরা এখানে দিয়ে দিতে পারি, .com। ওকে, এরকম ভাবে এখানে আমি এগুলো ফেক ভাবে ইউজ করতেছি। আপনারা যখন ইউজ করবেন রিয়েল ক্লায়েন্টের জন্য, যখন কাজ করবেন, তখন ক্লায়েন্টের ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। ক্লায়েন্টের মোবাইল নাম্বার মিনস, মোবাইল নাম্বার মিনস রেস্টুরেন্টের মোবাইল নাম্বারটা, রেস্টুরেন্ট বিজনেসের তাদের বিজনেস ইমেল অ্যাড্রেসটা, তাদের রেস্টুরেন্টের ওয়েব অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, তারপর ইউজড হ্যাশট্যাগ, এখানে হ্যাশট্যাগ গুলো দেওয়া আছে। প্রথম আমরা রিলেভেন্ট হ্যাশট্যাগ গুলো ইউজ করব, মানে আমি যে এখানে পোস্ট করতেছি এগুলোর সাথে যায় যে হ্যাশট্যাগ গুলো সেগুলো দিব, ঠিক আছে। ওকে, তারপরে আহ, যেটা ইউজ করব এখানে, ওকে, তারপর যেটা ইউজ করব এখানে দেখেন যেটা বলা আছে আমরা সবসময় এটা ফলো করব, ঠিক আছে। এখানে উই ইউজড ফার্স্ট রিলেভেন্ট হ্যাশট্যাগ, আমরা রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করছি, ইউজ ম্যাক্সিমাম হ্যাশট্যাগ। ওকে, টপ হ্যাশট্যাগ গুলো আমরা ইউজ করব এখন। এখানে যে টপ হ্যাশট্যাগ গুলো আছে, এই যে এখানে এই ওয়েবসাইটটাতে ছিল, ওয়েট, ওই যে এখানে এগুলো কপি করে দেবো এক ক্লিকে। কপি করে নিয়ে আমরা ইনস্টাগ্রামে যাব, গিয়ে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে, কন্ট্রোল V, তাহলে সবগুলো নিয়ে নেবে। ওকে, 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 তারপরে কি বলছে এখানে দেখি। ওকে, আর কিছু নাই, লোকেশন অ্যাড করতে পারি এখন আমরা এটা, একটা লোকেশন অ্যাড করতে পারি এখানে। এটা চাইলে এই যে এখানে লেখা আছে অ্যাড লোকেশন, এটা যদি আমি ঢাকা অ্যাড করি, ঢাকা। ওকে, ক্লায়েন্ট যদি বলে যে আমার লোকেশনটা অ্যাড করে দাও, তখন আমরা লোকেশনটা অ্যাড করে দিব, আদারওয়াইজ আমাদের দেওয়ার দরকার নেই। ওকে, তারপর এখানে দেখেন অ্যাসেম্বলিটি আছে এখানে, এটা হলো অল্টা টেক্সট, মানে এইটা হইলো অল্টা টেক্সটটা হইলো আপনার, অল্টা টেক্সটটা কখন ইউজ করা হয়, যে আপনি পোস্টটা করছেন, ঠিক আছে, একজন ইউজার যখন তার ইন্টারনেট কানেকশন অনেকটা স্লো, কানেকশন নিচ্ছে না, ঠিক আছে, তখন আপনারা এটা ইউজ করে দিলে কি হবে, এই যে ইমেজের পরিবর্তে এখানে টেক্সটটা দেখাবে, যে এই টেক্সটটা ইমেজটা কি জন্য এখানে পোস্ট করা হয়েছে। তো অল্টা টেক্সটটা আমরা এইটা ইউজ করে দিব। প্রথম যে আমাদের টাইটেলটা আছে, ওকে, টাইটেলটা এজ এ অল্টা টেক্সট হিসেবে এখানে ইউজ করে দিব। ওকে, তারপর পেস্ট করে দিলাম এখানে আমি অল্টা টেক্সট অ্যাসেম্বলিটিতে। তারপর অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করলে আহামরি কোনো কিছু নাই এখানে। এখানে টোন অফ কমেন্টিং, মানে এখানে কোনো কমেন্ট করতে পারবে না, এটা অন করে দিল। আর এখানে যেটা আছে হাইড লাইক এন্ড ভিউ কাউন্ট অন দিস পোস্ট, আপনি যদি হাইড করে দেন যে এখানে কতগুলো ভিউস হচ্ছে বা লাইক হচ্ছে, পাবলিকলি দেখাবেন না ইউজারদের, তখন এটাকে অন করে দিলে কেউ দেখতে পারবে না এখানে, ঠিক আছে। So এগুলো কেউ অন করে না, সবাই দেখাইতে চায় যে আমার পোস্টেতে এতগুলো লাইক, এতগুলো কমেন্টস, এতগুলো সবাই আসছে, তাই না। ওকে, তো এতটুকু কমপ্লিট। ওকে, ঠিক আছে, তারপর এখানে ক্লিক করে আমরা শেয়ার করে দিই। ওকে, একটু ওয়েট করে এটা পোস্ট হয়ে যাবে। ওকে, এটা জাস্ট আমি এজ এ স্যাম্পল হিসেবে এখন দেখেন একটা অপশন আসছে এখানে, ওয়েট, তো ওই অপশনটা দেখায় আবার চলে গেছে, এটা আমি রিলোড দিই। বোস্টিং এর একটা অপশন আসছিল, এখানে বোস্টিং করা যায়, ঠিক আছে, এখানে। ওকে, এই পোস্টটা আমরা এখন বর্তমানে শেয়ার করছি, তাই না। ওকে, এখন এটা যদি চান, ক্লায়েন্টকে যদি বলেন যে আমরা যে পোস্টটা এখন করছি এটা যদি আপনি রিচ বাড়াইতে চান, আপনি একটু পেড প্রমোশন নিতে চান, আরো কাস্টমার আপনি বাড়াইতে চান, তাহলে বুস্ট পোস্ট আমরা এখানে ইউজ করতে পারবো। তখন এখান থেকে অনেকগুলো অপশন, সামথিং ওয়েন্ট রং দেয়ার, প্লিজ ট্রাই ইগনিটার। ওকে, ওকে, উইথ ফেসবুক অ্যাড, উইদাউট ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, এইটাতে ক্লিক করে দিবেন, এইটাতে দিবেন না, তারপর কন্টিনিউ। ওকে, 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 এটা ইনস্টাগ্রাম অ্যাডে নিয়ে যাবে বিজনেস পেজে। ওকে, এখন দেখেন এখানে কয়েকটা অপশন দেয়া আছে, লাইক এখানে কি দেয়া আছে, ভিজিট ইউর ওয়েবসাইট, ভিজিট ইউর প্রোফাইল, মেসেজ ইউ, যে এই পোস্টটা থেকে শুধু আমাকে মেসেজ করতে পারবে, ঠিক আছে, এরকম একটা অপশন আমি এখানে সিলেক্ট করে দিলাম, ইনস্টাগ্রামটা ইউজ করলাম, ঠিক আছে। ওকে, সেভ, ইনস্টাগ্রামে শুধু আমাকে মেসেজ করবে এই পোস্টের মাধ্যমে, তখন কন্টাক্ট করবো আমি ক্লায়েন্ট, সরি, কাস্টমারদের সাথে। ডেইলি যদি আমি $5 স্পেন্ড করি, মানে খরচ করি, তাহলে আমি কত মানুষের কাছে পৌঁছাইতে পারবো এখানে। ডেইলি রিচ আসবে 480 থেকে 1000
1,1300 মানুষের কাছে আমি রিচ আউট করতে পারবো ডেইলি যদি $5 খরচ করি। $5 তো খরচ করে না, আরো বেশি মানুষ, বেশি যেমন $10 করলে প্রায় 2,000 মানুষের কাছে রিচ করা যাবে, বা এর বেশি করলে $25 খরচ করলে প্রায় 5,000 মানুষের কাছে রিচ করা যাবে। তো $25 খরচ করলে একজন ক্লায়েন্ট প্রতিদিন ডেইলি তাহলে এতজন মানুষের কাছে পৌঁছাতে পারবে, ঠিক আছে। ওকে। তারপর এটা পজ করার অপশন আছে, সেট ডিউরেশন এখানে আমরা সেট করে দিতে পারি। এটা চলবে কতদিন, 6 ডে, তারপর 7 ডে, ঠিক আছে, 8 ডে, এতটুকু। কিন্তু এর কমে হয়তো বা 2 দিনেও এখানে রান করানো যাবে, 2 দিনের জন্য। ওকে। তো টোটাল খরচ হবে 2 দিনে $50, এখানে দেয়া আছে যে $50 খরচ হবে টোটালে। তারপরে এখানে দেয়া আছে দেখেন পেমেন্ট মেথড, এখানে আমরা কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপর ডিসকভার, এগুলো দিয়ে আমরা কি করতে পারি, এখানে পেমেন্টটা দিয়ে দিলেই এটা রান হয়ে যাবে বুস্টিং পেজটা, ঠিক আছে। তো একদমই নর্মাল। ওকে, তারপর এটা আমি লিভ নিয়ে নিলাম এখান থেকে। ওকে, লিভ নিয়ে তারপর আমাদের এই পেজে আমি চলে আসলাম। ওকে। তো এইভাবে আমরা পোস্ট গুলো করতে পারি। ওকে। তারপর লোকেশনটা কিভাবে করে আমি দেখাই দিলাম, তার অ্যাসেম্বলিটাও দেখালো। তারপর টাইম মেনটেনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন টাইম মেনটেনটা করতে হবে, পোস্ট কখন করবেন, কখন টাইম পোস্টটা করা দরকার। আপনি কান্ট্রি বেস যখন হয়, গতকালকে আমি এর আগেও বলছি যে আমরা যখন একটা কাজ করব, আগেও বলা হয়েছে যে একটা ক্যাম্পেইন রান করাবো, তখনও আমাদের টাইম মেনটেনটা চিন্তা করতে হবে, ঠিক আছে। সো পোস্টটা যখন করবেন, এখন যদি পোস্টটা এমন টাইমে করেন যে রাত 3টা 2টা বা ভোরে, ঠিক আছে, তখন কিন্তু এটাতে এত রিচ আসবে না, কমেন্ট আসবে না, শেয়ার আসবে না। সো যখন মানুষ বেশি সোশ্যাল মিডিয়াটা অ্যাক্টিভিটিসটা বেশি দেখে, মানুষ বেশি ইউজ করে, সেই টাইমে এটা ইউজ করতে হবে অলওয়েজ। টাইম উইল বি রিমাইন্ডিং মেনটেনিং উইথ ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস, মানে ক্লায়েন্ট যেই দেশে আছে, ক্লায়েন্ট যে কান্ট্রিতে আছে, যে সিটিতে আছে, সেই সিটি বেস টাইমটাকে আমাদের মেনটেন করে পোস্ট করতে হবে। ইউএস, ইউকে, কানাডা, ইউরোপ, যে কোনো কান্ট্রি যে হোক না কেন, ওই টাইমটা মেনটেন করে আমাদের পোস্ট গুলো করতে হবে। এই কাজগুলো আমরা কেন করবো, আমরা যখন রেস্টুরেন্ট বিজনেসের জন্য করতে পারি, যে কোনো বিজনেসের জন্য করতে পারি, ঠিক আছে। সো ক্লায়েন্টের কান্ট্রি বেজে কাজ করবো আমরা, এজ এ ইনস্টাগ্রাম মার্কেটিং হিসেবে আমরা এরকম কাজ পাইতে পারি যে শুধু পোস্ট করতে হবে ইনস্টাগ্রামে, ঠিক আছে। ক্লায়েন্ট আপনাকে এরকম ভাবে বলতে পারে যে প্রতি সপ্তাহে আমাকে 3টা করে পোস্ট করবে তুমি আমার সোশ্যাল মিডিয়া থেকে। এজ এ আপনি এজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি এভাবে কাজ করতে পারেন। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যখন এজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে, এজ এ ইনস্টাগ্রাম মার্কেটার হিসেবে কাজ করবেন, তখন আপনাকে এই টাইমটা মেনটেন করে চলতে হবে। ওকে। তারপর যে অপশনটা আছে এখানে, ইনস্টাগ্রাম ফলোয়ার্স কিভাবে গ্রোয়িং করা যায়, ইনস্টাগ্রামে কিভাবে ফলোয়ার গুলো গ্রোয়িং করা যায় ম্যানুয়ালি, উইদাউট পেমেন্ট, উইদাউট এনি ইনভেস্ট, ঠিক আছে। তো সার্চ মোস্ট পপুলার আইডি অ্যান্ড ফলো, ডু ফলো অ্যান্ড আনফলো, ঠিক আছে, নো ফলো। ওকে। 100 আইডি কে আমাদের ফলো করতে হবে। ওকে, আমরা ইনস্টাগ্রামে যাই, গিয়ে মোস্ট পপুলার যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলোকে আমরা ফলো দিব প্রথমে, ঠিক আছে। এগুলো কি খুঁজে পাবো কিভাবে এই অ্যাকাউন্ট গুলোকে, আমরা যদি গুগলে সার্চ করি যে ইনস্টাগ্রাম, ওকে, ইনস্টাগ্রাম মোস্ট ফলোয়ার্স, ঠিক আছে, এটা লিখে যখন সার্চ করব, এখানে ইনস্টাগ্রাম বলে দিবে যে ওকে লিস্ট করে দিবে ইনস্টাগ্রামে, ঠিক আছে, যে টপ 100 ইনস্টাগ্রাম। ওকে, ঠিক আছে, এটা আমরা যদি ওপেন করি তাহলে এখানে পেয়ে যাব। এই যে এখানে দেয়া আছে ক্রিস্টিয়ানো, তারপর লিও, তারপর তারপর অনেকগুলো এখানে নেম দেওয়া আছে, ঠিক আছে, জনসন, ঠিক আছে, এরকম অনেকগুলো দেয়। তো এখান থেকে আমি কপি করে নিতে পারি এরকম ভাবে, এই যে এরকম ভাবে। ওকে, ক্রিস্টিয়ানো আমরা যদি এখানে গিয়ে সার্চ করি, এই যে সার্চ অপশন আছে, এখানে গিয়ে আমরা সার্চ করতে পারবো, এখানে সার্চ করব। ওকে, এতটুকু লিখলে পুরোটা চলে আসবে এখানে, এই যে ওকে ক্রিস্টিয়ানো, okay, এই যে চলে আসছে। ওকে, তারপর ফলো দিলাম আমি এইটা। ওকে, ওকে ফলো। ওকে, তারপর আবার সার্চ অপশনে যাব। ওকে, ওকে, এইটাকেও ফলো দিলাম।
তারপর আরো যে নেম গুলো আছে এখান থেকে, ঠিক আছে। লিঙ্ক কপি, এটার লিঙ্কটার নেমটা হলো এই, এই নেমটা এখান থেকে নিয়ে আসবো, সার্চ, এখানে সার্চ করব। ওকে, তারপর আবার ফলো। ওকে, সো এবার কন্টিনিউয়াসলি 100 অ্যাকাউন্টকে আপনি মোস্ট, যেগুলো পপুলার অ্যাকাউন্ট গুলো আছে, ঠিক আছে, এগুলোকে ফলো দিবেন। এগুলোকে ফলো দিলে আপনার অনেকগুলো ফলোয়ার্স ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন একজন ফলোয়ার্স আছে, আমি যে ফলোয়ার্স ইনক্রিজ করতেছি, এখানে আরো যদি কয়েকটা অ্যাকাউন্টে আমি দিই, ঠিক আছে। ওকে, আর ইউজার নেমটা নিয়ে আমি কি করব, সার্চ করব ইনস্টাগ্রামে। ওকে, দ্য রক। ওকে, সার্চ চলে আসছে। ওকে, তারপর ফলো। ওকে, তারপর এখানে কিছু শো করতেছে, এগুলো চাইলে আমরা ক্লিক করে দিয়ে ক্লিক করে ফলো দিতে পারি। ফলো, ফলো। ওকে, তারপর প্রোফাইলে যাব আমি। ওকে, তারপর নোটিফিকেশনটা চেক দেই। ওকে, ওকে, তো এটা কাজ হোক, আমরা এখান থেকে কি কি কাজটা কিভাবে করব আমি এখানে বলে দিই সেটা। প্রথমে আমরা 100 আইডি এভাবে সার্চ করব, এগুলোকে এক এক 2 ঘন্টা টাইম নিয়ে আমরা এগুলোকে ফলো দিব, ঠিক আছে। দেন এগেন যে অ্যাকাউন্ট গুলোকে আমি ফলো দিছি, ঠিক আছে, আবার 2-2.5 ঘন্টার মতো আমি আবার ব্রেক নিব, ব্রেক নিয়ে এগুলোকে আনফলো করে দিব। দেন এগেন আবার এই যে মোস্ট পপুলার যে অ্যাকাউন্ট গুলো আছে, এগুলোকে আবার একটা ব্রেক নিব, প্রায় 2-3 ঘন্টার ব্রেক নিয়ে আবার এগুলোকে ফলো দিব। লাইক আপনি সকালে ফলো দিলেন, বিকালে আনফলো করে দিলেন, আবার রাতে এগুলোকে কি করলেন, ফলো দিলেন, ঠিক আছে। সো এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ কাজ করে গেলে দেখা গেল 1-2 হাজার ফলোয়ার্স কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। মাস্ট আমাদের 2 or 3 মিলিয়ন ফলোয়ার্স মানে ভেরিফাইড আইডি গুলোকে আমাদের কি করতে হবে, ফলো দিতে হবে। উইদাউট এনি ভেরিফাইড অর 2 মিলিয়ন থেকে 3 মিলিয়ন ফলোয়ার্স ছাড়া অ্যাকাউন্ট গুলোতে ফলো দিলে কোনো লাভ হবে না, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টটাকে রিচ আসবে না বা গ্রো হবে না। সো মার্কেটিং ইওর ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক, টুইটার এন্ড আদার সোশ্যাল মিডিয়া গুলো থেকে আপনার। ওকে, এখন শোনা যাইতেছে? ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম আগে, যেটা বলছি এখানে আমি, ওকে, সেটা হলো মাস্ট ইউজ করতে হবে 2 and 3 মিলিয়ন ফলোয়ার যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলোকে আমাদের ফলো অ্যান্ড আনফলো করতে হবে। এখানে এই যে সুন্দরভাবে বোঝানো দেওয়া হয়েছে যে 2 ঘন্টা 1 ঘন্টা ব্রেক নিয়ে এই আনফলো আবার ফলো দিতে হবে, ঠিক আছে। তারপর মার্কেটিং ওর ইনস্টাগ্রামের প্রোফাইলটাকে ফেসবুক, টুইটার ওর আদার সোশ্যাল মিডিয়া গুলোতে কি করতে হবে, আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে মার্কেটিং করতে হবে। ওকে, তারপর ডেইলি পোস্ট করতে হবে। এখন আজকে আমি একটা পোস্ট করলাম, এখন যদি আগামী সপ্তাহের ভিতর আর কোনো পোস্ট না করি, তাহলে এই অ্যাকাউন্টটাকে গ্রো করানো যাবে না বা গ্রো হবে না, ঠিক আছে। তো ডেইলি বেসিস বা ডেইলি পোস্ট করা যেতে হবে। আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন,
তাকে বলতে হবে যে উইকলি মিনিমাম 3টা থেকে 4টা পোস্ট করতে হবে, তাহলে অ্যাকাউন্টটা গ্রো হবে তাড়াতাড়ি। তো একটা দুইটা পোস্ট করে কখনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা একটা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম প্রোফাইলকে গ্রো করানো সম্ভব না। সো মান্থলি বেসিস দেখা গেল 15টা পোস্ট বা 20টা পোস্ট বা 25টা পোস্ট আপনাকে প্রতি মাসে করতে হবে ইনস্টাগ্রাম প্রোফাইলে। তাহলে এটাকে আসলে যত মানুষের কাছে বেশি যাবে, যত আপনি আপনার সার্ভিসটা যত মানুষের কাছে বেশি পৌঁছায় দিবেন, তত তাড়াতাড়ি এটাকে গ্রো করানো সম্ভব হবে। ওকে, সো ডেইলি বেসিস কি করতে হবে? পোস্ট করতে হবে। ওকে। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক থাকবে হলো এই ক্লাসের যেটা সবাই এরকম ভাবে একটা পোস্ট করবেন, ঠিক আছে? প্লিজ হোমওয়ার্কটা এরকম থাকবে যে প্লিজ মেক এ পোস্ট ইন ইনস্টাগ্রাম, ঠিক আছে? ইনস্টাগ্রামের মধ্যে একটা এরকম ভাবে ডিজাইন করে, ক্যানভা দিয়ে ডিজাইন করে এরকম একটা, তারপর ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে। কন্টেন্টটা আমার যেভাবে দেওয়া ছিল সেম ভাবে কন্টেন্টটাও যাতে শো করে, ঠিক আছে? ওকে, তাহলে আপনি দেখতে পারবেন। ওকে, আমি যেভাবে কন্টেন্টটা চুজ করছি এখানে এই শীটটা আপনার ডকটা দেখে দেখে, ঠিক আছে, হাউ টু পোস্ট ইনস্টাগ্রাম, একটা ইউনিক টাইটেল, ইউজ ক্যাপশন, তারপর কন্টাক্ট ইনফো গুলো, হ্যাশট্যাগ গুলো এভাবে ইউজ করে একটা সুন্দর করে পোস্ট করবেন। আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামে আর যাদের নাই তারা অলরেডি ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে? ওকে। ওকে, সো সবাই এই হোমওয়ার্কটা জমা দেয়, একদমই সহজ একটা হোমওয়ার্ক, ঠিক আছে? জাস্ট একটা পোস্ট ক্রিয়েট করবেন। ওকে।